সম্মানিত সুধী, আজকের মাহফিলে যারা এসেছেন, এই আসার পেছনে আপনাদের লাভ আছে না নাই? কি লাভ আছে তা আমাদের জানা দরকার আছে। মদিনা শরীফ থেকে ৬০০ মাইল দূর একটি শহর, দামেস্ক শহর। কোন শহর? সেই দামেস্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশিষ্ট সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বসবাস করতেন। একদিন মদিনা থেকে ৬০০ মাইল দূর পথ অতিক্রম করে দামেস্কে একজন মানুষ ছুটে গেল হযরত আবু দারদার কদমে, গিয়ে বলল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, আমি ৬০০ মাইল দূর থেকে এসেছি আপনার কদমে। এই আসার পেছনে লক্ষ্য এবং উদ্দেশ্য একটা। কয়টা? একটা। সাহাবী ডাক দিয়ে জিজ্ঞেস করলেন, কি উদ্দেশ্য তোমার? কেন এসেছো তুমি? লোকটি জবাব দিয়েছেন, শুনে রাখো আল্লাহর হাবিবের সাহাবী, আমি শুনেছি তুমি আমার বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানের একটি হাদিস মানুষের সামনে তেলাওয়াত করে শোনাও, মানুষকে বর্ণনা করে শোনাও। এই একটি হাদিস তোমার জবান থেকে শোনার জন্য, শেখার জন্য ৬০০ মাইল দূর পথ অতিক্রম করে মদিনা থেকে দামেস্কে এসেছি। যদি কষ্ট না হয় আমার দিক তাকান, জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে একটি হাদিস শুনতে কয় মাইল দূরে গেলেন? একটু জোরে বলেন। ৬০০ মাইল। আমার সমাজে, আপনার সমাজে আজ বাড়ির কাছে মাহফিল হয়, মাইকের আওয়াজ কানে যায়, কিন্তু আল্লাহর কোরআনের আওয়াজ কানে যাওয়ার পরেও যে হতভাগারা আল্লাহর কোরআনের মাহফিলে আসতে পারে না, তাদের দুর্ভাগ্য ছাড়া আর কিছুই হতে পারে না। ঠিক কিনা বলেন? আজ থেকে ১৫০০ বছর আগে সাহাবায়ে কেরাম কোরআন ও সুন্নাহর জন্য ছিলেন নিবেদিত প্রাণ। সেজন্যই তারা দুনিয়ায় থাকতেই পেয়েছে আল্লাহর নূরের জান্নাতের সুঘ্রাণ। ঠিক কিনা বলেন? সাহাবী আবু দারদা ডাক দিয়ে বললেন, শুনে রাখো আল্লাহর বান্দা, আমি আমার বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে শুনেছি, তিনি ইরশাদ করেছেন, ঈমানদার যখন আল্লাহর কোরআন শোনার জন্য, হাদিস শোনার জন্য, এক কথায় কোরআন ও সুন্নাহর দ্বীনের ইলম অর্জন করার জন্য যখন তারা ঘর থেকে বের হয়, কোন মাদ্রাসা কিংবা উন্মুক্ত প্রতিষ্ঠান, তাফসীরুল কোরআন মাহফিল, ইসলামী মহাসম্মেলন, ওয়াজ ও দোয়ার মাহফিলে বের হয়, বান্দা ঘর থেকে বের হয়ে মাহফিলের উদ্দেশ্যে পা বাড়াবার সাথে সাথেই আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার জন্য আল্লাহর জান্নাতের রাস্তাকে সহজ ও সুগম বানায় দেয়। খুশি না বেজার? ২ নাম্বার পুরস্কার হলো, যারা কোরআন শুনতে বের হয়, আল্লাহর আকাশের স্পেশাল ফেরেশতার টিম তাদের নূরের পাখা ঈমানদার কোরআনের শ্রোতাদের পায়ের নিচে বিছিয়ে তাদেরকে বরণ করে নেয়। আমার দেশে যখন বিদেশি কোনো মেহমান আসে না, হযরত শাহজালাল বিমানবন্দর আসলেই তাদেরকে বরণ করা হয় কি দিয়ে জানেন না আপনারা? কি গালিচা না? লাল গালিচা। ঠিক না? এটার দাম কত? যদি বলা হয়, কারণ এই দেশে তো
ভালো লোকও আসে, আবার লাল কুত্তার দলও আসে। আসে না? আসে কিনা বলেন? আসে না? যদি বলা হয় যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র থেকে লাল কুকুর এসেছে, তাকে দামি লাল গালিচা দিয়ে বরণ করতে হবে, সেটার দাম কয় টাকা হবে? লাখ টাকা, তার চেয়ে বেশি হবে না। কিন্তু আল্লাহর কোরআনের প্রেমিক যারা, কোরআন কারীমের শ্রোতা যারা, তাদেরকে ফেরেশতা যেই পাখা দিয়ে তাদের পায়ের নিচে বিছিয়ে দেয়, যে পাখা দ্বারা তাদেরকে বরণ করে, সেটার দাম আকাশ ও জমিনের চেয়ে বেশি। ঠিক কিনা বলেন? তাহলে মুসলমানের দাম, কোরআনের প্রেমিকদের দাম বেশি না লাল কুকুরদের দাম বেশি? আপনাদের কণ্ঠস্বর বসে গেছে নাকি? বসে গেছে? একটু জোরে কথা বলিয়েন। সম্মানিত সুধী, তাহলে আমরা কোরআন শুনতে এসেছি, বেহেশতের রাস্তা আমাদের জন্য সহজ। ঠিক কিনা বলেন? আমি ভূমিকায় আর কোনো অযাচিত বক্তব্য না দিয়ে সরাসরি মূল বক্তব্যে প্রবেশ করতে যাচ্ছি। কি বলেন আপনারা? কোরআনুল কারীম থেকে আমি একটি আয়াতের প্রথম অংশ তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ তাআলা বলেন, ওয়া'বুদুল্লাহ, তোমরা শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আল্লাহর ইবাদত করো। আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। কার ইবাদত? ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তার সাথে কোনো কিছুকে শরীক করো না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর আমি আল্লাহর নির্দেশ, সাথে সাথে বাপ মার সাথে সদ্ব্যবহার করো। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদের এখানে এই আলোচ্য আয়াতের তিনটি বিষয়। কয়টি বিষয়? সংক্ষেপে আমি তিনটি বিষয়ের উপর কথা বলার চেষ্টা করব। বিষয় কয়টি? একটি হলো ওয়া'বুদুল্লাহ, নির্দেশ আল্লাহর, তোমরা আল্লাহর ইবাদত করো। কার ইবাদত? একমাত্র আল্লাহর। দ্বিতীয়টি হলো ওয়ালা তুশরিকু বিহি শাইআ, ইবাদত করতে যে আল্লাহর সাথে কোনো কিছুকে অংশীদার করো না, আল্লাহর সমপরিমাণ কাউকে ভেবো না। ঠিক কি না? তৃতীয়টি হলো ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমরা তোমাদের মা বাবার সাথে সৎ আচরণ, ভালো ব্যবহার, তাদের খেদমত করো। ঠিক কি না? আমার সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর নির্দেশ, তোমরা কেবলমাত্র একমাত্র আল্লাহর ইবাদত করো। ইবাদত চলবে কার? ওয়া'বুদুল্লাহ, মুফাসসির লিখেন ওয়াহিদু, যিনি একক আল্লাহ। আল্লাহ কয়জন? চিৎকার দিয়ে তাওহীদের স্বীকৃতি হবে সর্বোচ্চ কণ্ঠে, আল্লাহ কয়জন? একজন। যদি আল্লাহ এক হয়, ইবাদত চলবে এক আল্লাহ, গোলামি চলবে এক আল্লাহ, দাসত্ব চলবে এক আল্লাহ, আইন চলবে এক আল্লাহ, বিধান চলবে এক আল্লাহ। আল্লাহর বিধানের বাহিরে, আল্লাহর আইনের বাহিরে কোনো আইন বিধান চলতে পারে না। ঠিক কিনা বলে? সম্মানিত সুধী, তাহলে আল্লাহর নির্দেশ ওয়া'বুদুল্লাহ ওয়াহিদু, তোমরা কেবলমাত্র আল্লাহর ইবাদত করো। ওয়াহিদু, যিনি একক আল্লাহ, সেই একক আল্লাহর ইবাদত করো। আমার ভাইয়েরা, ইবাদত করার আগে ইবাদত কি জিনিস, কাকে ইবাদত বলা হয়, তা একটু সংক্ষেপে জেনে নেই। কি বলে? ইবাদত শব্দের আবিধানিক অর্থ হলো চূড়ান্ত বিনয়, চূড়ান্ত বিনয়, কিংবা আনুগত্য ও বর্ষতা। ঠিক কিনা?
ইবাদত করতে হবে আনুগত্যের সাথে। যেই ইবাদতে আনুগত্য নাই সেই ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা লাভ করে না, ঠিক কিনা বলেন? প্রত্যেক ইবাদতে আনুগত্য থাকতে হবে, বিনয় থাকতে হবে। চূড়ান্ত বিনয়ের সাথে যেই গোলামি করা হয়, যেই দাসত্ব করা হয়, সেটার নামই হলো ইবাদত, ঠিক কিনা বলেন? আমি সহজে বলছি, শরীয়তের পরিভাষায় ইবাদত বলা হয় যেই কাজে আল্লাহ রাব্বুল আলামিন, যেই কথা এবং কাজে আল্লাহ রাব্বুল আলামিন খুশি থাকেন, যেই কথা ও কাজকে আল্লাহ ভালোবাসেন, তার রাসূল ভালোবাসেন। যে কথা ও কাজকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন, তার রাসূল বিশ্বনবী পছন্দ করেন, সেই কথা এবং কাজ করা তার নামই হলো সামষ্টিক একটা নাম হলো ইবাদত। কোন সুবহানাল্লাহ। সামষ্টিক নাম কি? আল্লাহর খুশির জন্য যেই কাজ করা হয় সেটার সামষ্টিক নাম কি? ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবুদুল্লাহ, তোমরা কেবলমাত্র একমাত্র ওয়াহিদু, যিনি একক আল্লাহ, তার ইবাদত করো। সুবহানাল্লাহ বলেন, ঠিক কিনা? ওয়ালা তুশরিকু বিহি শাইআ, সেদিকে পড়ে যাচ্ছেন। ইবাদত আমাদের সমাজে আমরা অনেকেই করি, কিন্তু সেই ইবাদত কতটুকু কবুল হচ্ছে কিংবা হচ্ছে না সেটাই আমাদের দেখার বিষয়, ঠিক কিনা? যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নামাজ পড়তে আমরা নামাজ পড়ি কিনা? কিন্তু নামাজ কিভাবে পড়লে আল্লাহ খুশি হন, কিভাবে পড়লে নামাজের মতো নামাজ হয়ে যাবে, নামাজ কবুল হয়ে যাবে আল্লাহর কাছে, সেটাই আমাদের জানার দরকার। নামাজ ইবাদত কিনা বলেন? নামাজের চেয়ে, ঈমানের পর নামাজের চেয়ে বড় ইবাদত আর কিছুই নাই, ঠিক কিনা বলেন? যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে ওহীর মাধ্যমে তার হাবিব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে ইরশাদ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতে বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওহী মারফত আপনার প্রতি প্রেরিত কিতাব, মুফাসসিরগণ লিখেন আল কোরআন, অর্থাৎ কোরআনুল হাকিম, আপনি পাঠ করুন। সুবহানাল্লাহ বলবেন না? ওয়া আকিমিস সালাহ, এবং নামাজ প্রতিষ্ঠা করুন, নামাজ কায়েম করুন। চিৎকার দিগুন সুবহানাল্লাহ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, মুফাসসিরগণ লিখেন শারআন আই মিন শানিহা যালিকা মা দামাল মারউ ফিহা, নিশ্চয়ই নামাজ শরীয়তের দৃষ্টিতে সকল প্রকার অশ্লীল এবং গর্হিত কাজ থেকে নামাজি বান্দাকে বিরত রাখে। আর বান্দা যতক্ষণ নামাজে থাকবে ততক্ষণ নামাজের বৈশিষ্ট্য এমন। সুবহানাল্লাহ বলে, বান্দা যতক্ষণ নামাজে থাকবে ততক্ষণ তার নামাজ তাকে খারাপ কাজ থেকে ফিরাবে। কি করবে? ফিরাবে। আমার ভাইয়েরা, তাহলে নামাজ হলো ইবাদত। সেই ইবাদত, নামাজে আমরা সিজদা করি আল্লাহর জন্য, সেই সিজদা এবং সর্বোত্তম ইবাদত হলো নামাজ। সেই নামাজ আমাদের সঠিক হচ্ছে কিনা সেটাও তো জানা দরকার, ঠিক কিনা বলেন? আর নামাজ প্রতিষ্ঠা করতে বললেন, নির্দেশকার আল্লাহ তো সবচেয়ে বড়। একটু আওয়াজ করে বলেন, নির্দেশকার আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন নামাজ প্রতিষ্ঠা করতে পারবে কারা, সেই ব্যাপারে সূরা হাজ্জে ইরশাদ করেছেন, ইচ্ছে করলেই তো নামাজ প্রতিষ্ঠা সম্ভব না, নামাজ কায়েম করা সম্ভব না। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন নামাজ কায়েম করতে পারবে কারা, নামাজ প্রতিষ্ঠা করতে পারবে কারা, তাদের কথা কোরআন কারীম সূরা হাজ্জে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম
ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি আমি আমার দোস্ত বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেককার মুত্তাকি পরহেজগার ইমানদারদেরকে রাষ্ট্র ক্ষমতায় বসায় দেই, সুবহানাল্লাহ বলতে মন চায় না? যদি আমি আমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইমানদার মুত্তাকি পরহেজগার পীর মাশায়েখ আলেম ওলামা যারা আছে তাদেরকে যদি রাষ্ট্র ক্ষমতার মালিক বানাই, তারা যদি রাষ্ট্র ক্ষমতায় বসে যায়, তারা যদি সরকারে চলে যায়, তাহলে তারা রাষ্ট্রীয়ভাবে 4টা কাজ করবে। কয়টা কাজ? আরো জোরে বলেন। 4টি কাজ। তার প্রথম কাজ হলো আকামুস সালাহ, নামাজ কায়েম করবে। শুধু হাদিয়ার তোহফা গ্রহণ করে কিন্তু ইসলামের পক্ষে কথা বলে না, ইসলামের বিপক্ষে নাস্তিক মুরতাদ বেঈমান বিদেশি চামুন্ডারা যখন ইসলামকে কটূক্তি করে, মুসলমানকে কটূক্তি করে, আল্লাহ এবং তার রাসূলকে কটূক্তি করে, তখন তারা ময়দানে নামে না। বুঝতে হবে তারা ইহুদিদের এজেন্ডা, তারা হক্কানি পীর নয়, বাতিল আর ভণ্ড পীর ছাড়া আর কিছুই হতে পারে না। ঠিক কিনা বলে? আল্লাহর কোরআনের পক্ষে কথা বলতে হবে, ঠিক কিনা? আমার সম্মানিত ভাইয়েরা, ইবাদত করব কার? আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীম সূরা বানী ইসরাঈলের মধ্যে ইরশাদ করেছেন, সূরা বানী ইসরাঈলের 23 নং আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। দুনিয়ার মানুষেরা, তোমাদের রবের পক্ষ থেকে নির্দেশ, আল্লাহ বলেন আমি নির্দেশ দিচ্ছি, আদেশ দিচ্ছি, তোমরা কেবলমাত্র আল্লাহর ইবাদত করো, আমার ইবাদত করো। কার ইবাদত? আল্লাহ বলেন তোমরা শুধু রবের ইবাদত করো, আমার ইবাদত করো। আমি আরেকটা নির্দেশ দিচ্ছি, তোমরা তোমাদের বাপ মার সাথে সদ্ব্যবহার করো। সুবহানাল্লাহ বলেন। দেখুন আল্লাহ তাআলা ওই আয়াতেও বললেন তোমরা আল্লাহর ইবাদত করো, এক আল্লাহ। কয় আল্লাহ? এক আল্লাহ। সম্মানিত সুধী, এই সূরা বানী ইসরাঈলের 23 নং আয়াতে আল্লাহ বললেন তোমরা আমার ইবাদত করো, একমাত্র আল্লাহর ইবাদত করো, রবের ইবাদত করো, দাসত্ব করো। সাথে সাথে নির্দেশ আমার, তোমরা তোমাদের বাপ মার সাথে সদ্ব্যবহার করো। কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাই সাহেব, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এক আল্লাহর নির্দেশ, এক আল্লাহর ইবাদত করতে হবে। ইবাদত করতে যে আল্লাহ তুশরিকু বিহি শাইআ, আল্লাহর ইবাদত করতে যে তার সাথে কাউকে শরীক করা যাবে না। ঠিক কিনা বলেন? শিরক চলবে না। তাহলে সিজদা কার জন্য হবে? কথা বলেন না, আরো জোরে বলেন। সিজদা কার জন্য? সিজদা যদি আল্লাহর জন্যই হয়, মসজিদে আসলে আমরা আল্লাহর কুদরতের পায়ে সিজদা দেই, কিন্তু মসজিদ থেকে বের হলে গায়রুল্লাহকে কেন সিজদা করি? করি কিনা? করে কিনা আমাদের দেশে? যদি মসজিদে আসলে এক আল্লাহকে সিজদা করি, মসজিদ থেকে বের হয়ে সে আদর্শটা বর্জন করে গায়রুল্লাহকে আমরা সিজদা করি, পীরের পায়ে সিজদা করি, মাজারে সিজদা করি, কবরে সিজদা করি। আমার দেশে আছে না নাই? যারা মাজারে সিজদা করে, কবরে সিজদা করে, পীরের পায়ে সিজদা করে, তারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে পীরকে অংশীদার বানায়। ঠিক কিনা বলেন? মাজারকে অংশীদার বানায়, কবরকে অংশীদার বানায়। সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। আল্লাহ বলেন আল্লা তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহর ইবাদত করতে যে তার সাথে কোনো কিছুকে শরীক করো না। কোনো মাজারকেও আল্লাহর সাথে শরীক করো না, কবরকেও করো না, কোনো দরবেশ কুতুব পীরকেও করো না। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, তাহলে আল্লাহর নির্দেশ, আল্লাহর ইবাদত করব। ইবাদত করতে যে তার সাথে কাউকে শরীক করা যাবে না।
কোনো কিছুকে শরীক করা যাবে না। তাহলে আমার দেশে অনেক পীর গাউস কুতুব আছে যারা গাউস কুতুব দাবিদার, পীর দাবিদার, কিন্তু তারা কুন ফায়াকুনের দাবি করে। পড়ুন নাউজুবিল্লাহ। বাংলাদেশে ভণ্ড পীর আছে না নাই? হক্কানি পীর মাশায়েখগণের বিরোধিতা করবেন না, কারণ এদেশে ইসলাম এসেছে হক্কানি পীর মাশায়েখগণের মাধ্যমে, আউলিয়ায়ে কেরামের মাধ্যমে। তাদের অবদানকে আমরা স্বীকার করি। যেমন জৌনপুর ওলামায়ে জৌনপুর, শাহ কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহি আলাইহি এদেশের মানুষের ধুতি আর লিংটি খুলে মুসলমান বানিয়েছেন, ঠিক কিনা বলেন? শাহজালাল, শাহপরান, সামাদ্দম, শাহ কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহি আলাইহি এদেশের মানুষকে ইসলাম ও হিদায়াতের পথে দাওয়াত দিয়েছেন, আহ্বান করেছেন। এই ধরনের অসংখ্য পীর মাশায়েখগণ ইসলামের দাওয়াত দিয়েছেন, তাবলীগের কাজ করেছেন, তালিমের কাজ করেছেন কিনা বলেন? সেজন্য হক্কানি পীর মাশায়েখগণের পক্ষে থাকতে হবে, বিরোধিতা করা যাবে না। কারণ এদেশে উপমহাদেশে ইসলাম এসেছে পীর মাশায়েখগণের মাধ্যমে। সাথে সাথে আমাদের স্লোগান হবে বাংলাদেশ থেকে ভণ্ড পীরদেরকে উৎখাত করতে হবে এবং প্রতিরোধ করতে হবে, ঠিক কিনা বলেন? বাংলাদেশে আপনার অবাক হবে, ঢাকার পুলিশ লাইনে এক পীর আছে, যেই পীর নিজেকে সাহেবে কুন ফায়াকুন দাবি করেছে। এত আস্তে হবে আল্লাহর কোরআনের সৈনিকরা প্রয়োজনে শাহজালালের তরবারি ধারণ করে এদেশ থেকে ভণ্ড পীরের আস্তানাকে ভেঙে চুরমার করে তাদেরকে উৎখাত করতে হবে, প্রতিরোধ আর প্রতিহত করতে হবে, ঠিক কিনা বলে? সম্মানিত সুধী, ইসলাম ও মুসলমানের বিপক্ষে কাফের মুশরিক নাস্তিক সম্প্রদায় যতটা ক্ষতি করেছে তার চেয়ে বেশি ক্ষতি করে যাচ্ছে তাদের এজেন্ডা হয়ে নেক্সট সুরতের ভেদধারী ভণ্ড পীরের দল, ঠিক কিনা? আমার প্রিয় ভাই সাহেব, তাহলে আমরা ইবাদত করব আল্লাহর জন্য, সিজদা চলবে আল্লাহর জন্য, কেবলমাত্র আল্লাহর ইবাদত চলবে। লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকে অংশীদার বানানো যাবে না, ঠিক কিনা বলেন? ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর আল্লাহ বলেছেন এবং তোমরা মা বাবার সাথে সৎ ব্যবহার করো, ভালো আচরণ করো। কন্যা সুবহানাল্লাহ। বাপ মার সেবা তো উঠেই গেছে, এখন কথা কয় না? বাপ মার সেবা এখন উঠে গেছে না? সন্তান বিয়ের আগে বাপ মার খুব মুরিদ থাকে, বিয়ের পর মুরিদ হয় শ্বশুর বাড়িতে। এইরকম হতভাগা যুবক আছে না নাই? তবে শুধু সন্তানদের দিকে আমি দোষের আঙ্গুল তুলবো না, বাপ মার দিকেও তুলতে চাই। বাপ মার কিছু ত্রুটি আছে। সন্তান যখন জন্মগ্রহণ করে তখন তাকে সুন্নাত শিখায় না, তাকে মক্তবে না পাঠিয়ে ব্রাকে পাঠায়, ঠিক কিনা? যে ব্রাক আশা নিরাশা, সেবক তাবক, আক্ষেপ পদক্ষেপ, এইসব যারা এ দেশে দিল তারা তো ইসলামকে মিটাবার জন্যই তা দিল, কিন্তু তাদের সংস্কৃতি আমরা গ্রহণ করার কারণে, সেই পশ্চিমাদের সংস্কৃতি গ্রহণ করার কারণে আজকে প্রত্যেক ঘরে ঘরে সন্তান তার পিতার অধিকার রক্ষা করতে পারে না, বাপ মার মূল্যবোধ রক্ষা করতে পারে না সন্তান, ঠিক কিনা বলেন? সেজন্য আমার ভাইয়েরা, সন্তানদেরকে প্রাথমিক পড়াশোনা শিক্ষা দীক্ষা দিতে হবে আল্লাহর দিন দিয়ে, আল্লাহর কোরআন থেকে, ঠিক কিনা বলেন? জীবনের প্রাথমিক শিক্ষাটা যদি আল্লাহর কোরআন থেকে নেওয়া যায়, হাদিস থেকে নেওয়া যায়, তাহলে এই সন্তান বড় হয় স্কুল কলেজে পড়াশোনা করে যত বড় লেখক হোক, গবেষক হোক, প্রফেসর হোক, আর বুদ্ধিজীবী হোক, আইনজীবী হোক, আল্লাহর কোরআনের বিপক্ষে অবস্থান নিবে না, বাপ মার বিরুদ্ধে অবস্থান নিবে না, ঠিক কিনা বলেন? যেই সন্তান তার প্রাথমিক দিন শিখে তার জীবন শুরু করে কোরআন কারীম থেকে শিক্ষা দিয়ে, সেই সন্তান বাপ মাকে বৃদ্ধাশ্রমে পাঠায় না, ঠিক কিনা বলেন? যারা স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে
আমলা কামলা হয়, আমরা দেখতে পাই পত্রিকা খুললে তারাই তাদের বাপ মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। কোন মাদ্রাসার ছাত্র, আলেম ওলামা, কোন ভালো নেককার সন্তান বাপ মাকে অবহেলা করে না, ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, তাহলে আমরা সেবা করব কার? বাপ মার। আল্লাহর ইবাদতের পরে আল্লাহ পাক নির্দেশ দিলেন তোমরা তোমাদের বাপ মার খেদমত করো। কোরআনুল হাকিমের অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حَمَلَتْهُ أُمُّهُ وَهْنًا عَلَى وَهْنٍ وَفِصَالُهُ فِي عَامَيْنِ أَنِ اشْكُرْ لِي وَلِوَالِدَيْكَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষকে নির্দেশ দিয়েছি তারা যেন তাদের বাপ মার সেবা করে, কারণ তাদের মা তাদেরকে একদিন নয়, 2 দিন নয়, 2 বছর দুধ পান করিয়েছে, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, বান্দা তুমি আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করো, সাথে সাথে বাপ মার প্রতি কৃতজ্ঞ হও। এই নির্দেশ কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈল বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদতের সাথে সাথে বাপ মার সেবা করো। তোমাদের মা বাবার মধ্যে 2 জন থেকে কোন একজন যদি অসুস্থতা কিংবা বার্ধক্যের কারণে, বয়সের কারণে যদি তারা অচল হয়ে যায়, তাদের সেবা করো যত্ন সহকারে। তাদের সেবা করতে যে কোনো বিরক্ত বোধ হয়েও না, আর তাদের সাথে এমন কোনো আচরণ করিও না যেন তারা জবান থেকে উফ শব্দটি বের করে। নির্দেশ কার? আল্লাহ। মা বাবাকে এতটুকু কষ্ট দেওয়া যাবে না যেন মা বাবা জবান থেকে উফ শব্দটি বের করে। তাহলে ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কঠোরভাবে বান্দাকে নির্দেশ দিচ্ছেন, আমি আল্লাহর ইবাদত করো, সাথে সাথে তোমরা মা বাবার সেবা করো, মা বাবার খেদমত করো, ঠিক কিনা বলেন? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও মা বাবার প্রতি সন্তানদেরকে সেবা যত্ন করার জন্য, সদাচরণ করার জন্য নির্দেশ দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী গেল। সাহাবী যে বলল, উরিদুল জিহাদ ফি সাবিলিল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদে যেতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? কার রাস্তায়? জোরে বলেন। কিসে যেতে চায়? আরো জোরে বলেন। জিহাদ নাম, জিহাদ। মুসলমান যুবক জিহাদের নাম নেবেন উচ্চ কণ্ঠে, কারণ আমরা মুসলমান জিহাদকে বিশ্বাস করি, ঠিক কিনা? জিহাদ এই নামটি শুনলে যারা বামপন্থী নাস্তিক তাদের বুকে কম্পন সৃষ্টি হয়ে যায়, কিন্তু ইমানদার জিহাদের নাম স্পৃহা সহকারে নেয়, ঠিক কিনা? আমার প্রিয় ভাই সব, সাহাবী যে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জিহাদে যেতে চাই, আমি আপনার পরামর্শ চাচ্ছি। বিশ্বনবী বললেন, সাহাবী তোমার মা বাবা জীবিত আছে কিনা? সাহাবী বললেন, জীবিত আছে। হুজুর বললেন, তুমি তোমার মায়ের খেদমতে লেগে যাও, মায়ের কদমের নিচেই তোমার জন্য জান্নাত অপেক্ষা করছে। তাহলে নারীর অধিকার ইসলাম এবং ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কম দিয়েছে না বেশি দিয়েছে? আরো জোরে বলেন। যারা নারী অধিকার প্রতিষ্ঠা করতে চায় তারা তো নারীদেরকে উলঙ্গ করে বেহায়াপনার সাথে পশ্চিমাদের কালচারাল হিসেবে আমার দেশের অবলা সরলা সতীসাধ্যী মা বোনদেরকে রাস্তায় নামায় দিতে চায়, ঠিক কিনা?
কিন্তু ইসলাম এবং ইসলামের নবী, দু জাহানের নবী, সকল নবীদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে বেশি নারীর অধিকার আর কেউ দেয় নাই, ঠিক কিনা বলেন? সেজন্য রাসূল বললেন মায়ের পায়ের নিচেই বেহেশত। সুবহানাল্লাহ বলেন, সন্তানের বেহেশত। আমার প্রিয় ভাই সব, মা বাবার চেহারা আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আন ইবনে আব্বাস আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মা বিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ওয়ালিদাইহি নাযর রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতান মাবরুরা। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, সাহাবায়ে কেরাম, যদি কোনো নেককার সন্তান তার মা বাবার চেহারার দিকে নেক দৃষ্টিতে একবার তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে একটি কবুল হজ্জের সওয়াব লিখে দিবে। বাপ মার, আপনারা কি বাপ মা ছাড়া সন্তান? আমরা তো সবাই বাপ মার সন্তান, ঠিক কিনা? একটু জোরে করুন না সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাই সাহেব, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওয়া ইন নাযারা কুল্লা ইয়াউমিন মিআতা মাররা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি কোনো সন্তান তার মা বাবার চেহারার দিকে দৈনিক 100 বার তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন কি 100 কবুল হজ্জের সওয়াব দিবে নাকি? আল্লাহর আখিরি নবী, নবী কুলের সম্রাট, বিশ্ব নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা নাআম আল্লাহু আকবার ওয়া আতয়াব। রে সাহাবায়ে কেরাম, যদি কোনো নেককার সন্তান তার মা বাবার চেহারার দিকে দৈনিক 100 বার মায়ার দৃষ্টিতে দয়ার নজরে তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন 100 কবুল হজ্জের সওয়াব লিখে দিবে, তাতে কোনো সন্দেহ নাই। তাহলে ভাইয়েরা আমার, মা বাবার চেহারার দিক তাকালে যেহেতু 100 কবুল হজ্জের সওয়াব পাওয়া যায়, যারা মক্কায় কাবা ঘর তাওয়াফ করতে যায়, লাখ লাখ টাকা খরচ করে হজ করতে যায়, যায় কিনা বলেন? সেই হজ কবুল হয় কিনা সেটাতে সন্দেহ আছে, যেহেতু টাকা পয়সায় কিছুটা ভেজাল থাকে, ঠিক কিনা? যদি টাকায় থাকে সুদের টাকা, টাকা যদি হয় ঘুষের টাকা, টাকা যদি হয় টেন্ডারবাজির টাকা, টাকা যদি হয় দুর্নীতির টাকা, দুঃশাসনের টাকা, টাকা যদি হয় চাঁদাবাজির টাকা, ঘুষ খাওয়া টাকা, বিচার আচারে ঘুষ খাওয়ার টাকা যদি হয়, সেই টাকায় একবার নয় 1 কোটি বার হজ করলেও আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই হজ কবুল করবে না। কিন্তু মা বাবার চেহারার দিকে যেই সন্তান তাকালে, একবার তাকালে একটি কবুল হজ্জের সওয়াব, ঠিক কিনা? যে ব্যক্তি 100 বার তাকায় দৈনিক, আল্লাহ পাক 100 কবুল হজ্জের সওয়াব দেন। কিন্তু কাবায় যে হজ করলেন, পয়সাটা হালাল যদি না হয়, একবার নয় 10 বার করলেও কবুল হবে না, ঠিক কিনা বলেন? তার মানে এই নয় হজ করতে যাবেন না, হজ করতে অবশ্যই যেতে হবে, তবে হালাল পয়সা দিয়ে, ঠিক কিনা? আমাদের দেশে এমন ভণ্ডপীর আছে, এত দুঃখ কোথায় রাখবো, রাখার তো জায়গা নাই। বাংলাদেশে ভণ্ডপীর এমন কথাও বলে হজ করা দরকার নাই। এই পীর যে ভণ্ড, তাতেও কি কোনো সন্দেহ আছে? ওই যে পূর্বে যে পীরের নাম নিলাম, সেই পীর তার মুরিদকে হজ করতে দেয় না। সম্মানিত সুধী ভাইয়েরা আমার, তাহলে 100 বার তাকালে 100 কবুল হজ্জের সওয়াব। নারীদের কি অধিকার দিয়েছেন, বাপমার কি অধিকার দিয়েছেন ইসলাম। এবং নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবী যে আল্লাহর হাবিবের কদম মোবারকে দাঁড়িয়ে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
সন্তানের উপর বাপ মার প্রতি সন্তানের অধিকার কতটুকু, হক কি? রাসূলুল্লাহ ইরশাদ করলেন, ক্বালা হুমা জান্নাতুকা ওয়া নারুকা। রে সাহাবী, তোমার মা হলো তোমার জন্য জান্নাত, তোমার মাই হলো তোমার জন্য জাহান্নাম। তার মানে যদি তুমি তোমার মা বাবার সেবা করে তাদের মন খুশি রাখতে পারো, তাদেরকে রাজি রাখতে পারো, মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আল্লাহর জান্নাতে প্রবেশ করায় দিবে। আর যদি তুমি তোমার মা বাবার মনে ব্যথা দাও, কষ্ট দাও, তাহলে তোমার মা বাবাকে কষ্ট দেওয়ার কারণে আল্লাহর জাহান্নাম তোমার জন্য অপেক্ষমান। ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাই সাহেব, আল্লাহর হাবিব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সাহাবী প্রশ্ন করলেন, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ? হুজুর, আল্লাহর কাছে প্রিয় আমল কোনটি, সবচেয়ে ভালো কাজ কোনটি? রাসূলুল্লাহ জবাব দিলেন, as-সালাতু আলা ওয়াক্তিহা। রে সাহাবী, সময় মতো নামাজ পড়া। সুবহানাল্লাহ বলবেন না? নামাজ পড়েন আপনারা? নামাজ যে পড়ে না সে মুমিনদের কাতারেই পড়ে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুন ইরশাদ করেছেন, ক্বাদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। প্রকৃত মুমিন যারা, তারা সফলকাম হয়ে গিয়েছে, যারা বিনয়ের সাথে খুশু খুজুর সাথে একনিষ্ঠ চিত্তে আল্লাহর ইবাদত নামাজ পড়ে গন সুবহানাল্লাহ। তারপরে মুমিনদের বৈশিষ্ট্য চারিত্রিক বর্ণনা করতে যে আল্লাহ পাক কোরআনের অন্যত্র ইরশাদ করেছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দিন ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন পুরুষ মুমিন নারী তারা একে অপরের বন্ধু। মুমিন পুরুষ মুমিন নারী তারা পরস্পরের বন্ধু। তারা সৎ কাজের আদেশ করে অসৎ কাজে বাধা দেয়। ঠিক কিনা বলেন? তাহলে সৎ কাজে আদেশ যারা করে, সৎ কাজের পক্ষ যারা ধারণ করে, সৎ কাজের পক্ষে যারা অবস্থান নেয়, তারা মুমিন, তাতে কোনো সন্দেহ আছে? আর যারা কনসার্টের পক্ষ নেয়, 31st নাইটের পক্ষ নেয়, পহেলা বৈশাখের পক্ষ নেয়, আল্লাহর কোরআনের বিরোধিতা করে কোরআনের বিপক্ষে অবস্থান নেয়, তারা যে মুনাফিক জাতির কাছে অস্পষ্ট নয়, তা অবশ্যই স্পষ্ট। ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, তারপরে আল্লাহ বলেন, ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাত। মুমিনরা, মুমিন নারী পুরুষ তারা পরস্পরের বন্ধু। তারা সৎ কাজের আদেশ করে অসৎ কাজে বাধা দেয় এবং নামাজ কায়েম করে যাকাত দান করে। কোন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, তাহলে নামাজ পড়তে হবে। পড়তে হবে কিনা? জোরে বলেন। পড়তে হবে তো? সাহাবীর প্রশ্নের উত্তরে আল্লাহর হাবিব বললেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা। সময় মতো নামাজ পড়া আল্লাহর কাছে প্রিয় আমল। কোরআন কারীমের অন্যত্র আল্লাহ পাক বলেন, আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। সূরা মুমিনুনের 9 নং আয়াতে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। যারা নামাজের প্রতি যত্নবান থাকে, তার মানে আজান হয়েছে, নামাজ আগে, তারপরে দুনিয়ার কাজ। আজানের সাথে সাথে দুনিয়ার সব কাজ বাদ, আগে ইমানদার মুমিনের সিদ্ধান্ত হলো নামাজ। ঠিক না? সেজন্য রাসূলুল্লাহ বলেছেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা। সময় মতো নামাজ পড়া আল্লাহর কাছে প্রিয় আমল। ওয়া বিররুল ওয়ালিদাইন। মা বাবার সেবা করা আল্লাহর কাছে প্রিয় আমল। যদি কষ্ট না হয় জোরে একটু কোন সুবহানাল্লাহ। তারপরে সাহাবী যখন আবার জানতে চাইলেন তৃতীয় কোনটি, নূর নবী বললেন, রে সাহাবী শোনো, আল জিহাদু ফি সাবিলিল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? জিহাদ আল্লাহর রাস্তায়, মাতৃভূমি রক্ষায়,
স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায়, মা বোনদের ইজ্জত রক্ষায় জিহাদ করা, আন্দোলন করা, সংগ্রাম করা, সেটার নাম হলো জিহাদ। সেই জিহাদ কি সাবিলিল্লাহ, আল্লাহর কাছে প্রিয়। সুবহানাল্লাহ বলে। আজ সেই জিহাদকে প্রশ্নবিদ্ধ করার জন্য কাফের মুশরিক নাস্তিক সম্প্রদায় অপপ্রচার করে যাচ্ছে, জিহাদের বিরুদ্ধে অপবাদ দিয়ে যাচ্ছে, মুসলমানদেরকে সন্ত্রাস অপবাদ দিচ্ছে, ঠিক কিনা বলেন? কিন্তু মুসলমান সন্ত্রাস নয়। ইতিহাস পড়লে জানা যায় হিটলার মুসলিম না মুসলিম? হিটলার একজন নয়, দুইজন নয়, 60 লাখ মানুষ হত্যা করছে। কয় লাখ? কিন্তু সে কি মুসলিম না মুসলিম? আন্তর্জাতিক মহল থেকে তাকে টেরোরিস্ট বলা হয় নাই। মাও সেতুং অমুসলিম, লাখ লাখ মানুষ হত্যা করছে, তাকে টেরোরিস্ট বলা হয় নাই, সন্ত্রাস বলা হয় নাই। অশোকা কালিঙ্গা বেটল একজন নয়, দুইজন নয়, 1 লাখ মানুষ হত্যা করছে, তাকেও সন্ত্রাস বলা হয় নাই, ঠিক কিনা বলেন? আর জর্জ বুশ ইরাকে, আফগানিস্তানে একজন নয়, দুইজন নয়, লক্ষ লক্ষ, মিলিয়ন মিলিয়ন মানুষকে হত্যা করেছে। অসংখ্য শিশুকে হত্যা করে তার মায়ের বুককে খালি করেছে। অসংখ্য পুরুষকে হত্যা করে স্ত্রীকে বিধবা করেছে। সেই বুশের দিকে সন্ত্রাসের আঙ্গুল আন্তর্জাতিক মহল তোলে নাই, ঠিক কিনা বলে? তাহলে আমরা আরো জানতে পারবো যারা প্রথম বিশ্বযুদ্ধ করেছে তারা মুসলিম ছিল নাকি অমুসলিম? কথা বলে না। যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধ করেছে তারা অমুসলিম ছিল। যারা হিরোশিমা নাগাসাকিতে পরমাণু বোমা নিক্ষেপ করেছিল তারা অমুসলিম ছিল। যারা অস্ট্রেলিয়া আবিষ্কারের পর নিজেদের প্রভাব বিস্তারের জন্য লক্ষ লক্ষ, মিলিয়ন মিলিয়ন মানুষ হত্যা করেছে তারা অমুসলিম ছিল। যারা আমেরিকা আবিষ্কারের পর উত্তর আমেরিকায় তাদের আধিপত্য বিস্তারের জন্য উত্তর আমেরিকায় 50 মিলিয়ন, দক্ষিণ আমেরিকায় 100 মিলিয়ন গ্রেট ইন্ডিয়ান হত্যা করেছিল, তারাও ছিল অমুসলিম। মুসলমান এবং ইসলামের সাথে রাসূলুল্লাহর শরীয়তে যেই জিহাদ আছে সেই জিহাদের সাথে সন্ত্রাসের কোনো সম্পর্ক নাই। যারাই পৃথিবীতে সন্ত্রাস করেছে, সন্ত্রাস জন্ম দিয়েছে, তারা আবু জাহেল, আবু লাহাব এবং উতবা সাহেবার উত্তরসূরি লাল কুত্তার দল, ঠিক কিনা বলে? সম্মানিত সুধী, ভোল্টেজ আপনাদের কম, এটা বোঝা যাচ্ছে। সম্মানিত সুধী, বলছিলাম ইসলাম ও মুসলমানের সাথে সন্ত্রাসের কোনো সম্পর্ক, তবে বর্তমানে আইএস যেটা করছে সেটাও জিহাদকে প্রশ্নবিদ্ধ করার জন্যই করছে। তারাও ইসলামের জিহাদ করছে না, তারা সন্ত্রাস করছে। যদি সন্ত্রাস না করে বিশ্বের সবচেয়ে বড় দুশমন, ইসলামের দুশমন, মুমিনের দুশমন, আল্লাহর শত্রু আমেরিকায় কেন তারা আঘাত করে না, হামলা করে না? এটাই প্রশ্ন, ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, আমার প্রিয় ভাই সব, রাসূলুল্লাহ বললেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা আল্লাহর কাছে প্রিয় আমল। সেই জিহাদ কিভাবে করবেন? আজকে তো ভাইয়ে ভাইয়ে ঝগড়া, একদল আরেক দলের কর্মীর সাথে ঝগড়া, এক পীরের মুরিদ আরেক পীরের মুরিদের সাথে ঝগড়া। আমার দেশে আছে না নাই? আমরা তো ভাইয়েরা ভাইয়েরাই, মিল নাই, ঠিক কিনা বলেন? আমরা ভাই ভাই মিল না থাকার কারণেই আজকে আফগানে মুসলমানের রক্ত ঝরছে, কাশ্মীর মুসলমানের রক্ত ঝরছে, লিবিয়ায় মুসলমানের রক্ত ঝরছে, সিরিয়ায় মুসলমানের রক্ত ঝরছে। তার কারণ তো একটাই, মায়ানমারে মুসলমানদের রক্ত ঝরছে, বাগদাদে মুসলমানদের সম্পদ কেড়ে নিয়েছে। তার কারণ তো একটাই, আমরা মুসলমান মিল নাই। সম্মানিত সুধী, কিন্তু আল্লাহ নির্দেশ দিয়েছেন সম্মিলিত হওয়ার জন্য, মিল হওয়ার জন্য। আমি কি শোনাবো? আল্লাহর কোরআনে আল্লাহ বলেন ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন।
الدين আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কাফের মুশরিকদের বিরুদ্ধে সম্মিলিতভাবে লড়াই করো। সুবহানাল্লাহ বলবেন না? কাফেরদের বিরুদ্ধে, নাস্তিকদের বিরুদ্ধে, ব্লগারদের বিরুদ্ধে তোমরা সম্মিলিতভাবে লড়াই করো, যেভাবে কাফের মুশরিক সম্প্রদায় তোমাদের বিরুদ্ধে, দ্বীন ইসলামের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে লড়াই করে। ঠিক কিনা বলেন? আজকে সারা বিশ্বের কাফের মুশরিক, কি হিন্দু, কি বৌদ্ধ, কি খ্রিস্টান, কি বিজাতি, যত বিজাতি আছে সব বিজাতি এক প্ল্যাটফর্মে এসে গেছে মুসলমানদের বিপক্ষে, ইসলামের বিপক্ষে। কিন্তু আমরা মুসলমান এক পীরের মুরিদ আরেক পীরের মুরিদকেই দেখতে পারি না। এক ঘরে চার ভাই, চার ভাইয়ের মধ্যে এক ভাই আরেক ভাইকে দেখতে পারি না। সেজন্য আমাদের কপালের দুর্দশা যাচ্ছে না। যদি কপালের দুর্দশা দূর করতে হয়, অমাবস্যার কালো রাতকে দূর করতে হয়, অমাবস্যার কালো রাতকে পেরিয়ে প্রচন্ড সূর্যের উত্তাপ, পুরের উত্তাপে পৌঁছতে হয়, আমাদেরকে সকল মুসলমান, সকল দলের মুসলমান ঐক্যবদ্ধ হতে হবে। ঠিক কিনা বলে? প্রিয় বৈষ্ণব, তাহলে রাসূলুল্লাহ বললেন তিনটি কাজ প্রিয়, একটি হলো মা বাবার সেবা। ঠিক কিনা? আমার ভাইয়েরা, একটি কথা বলে দিচ্ছি, মা বাবার সেবায় আল্লাহর ওলি তো হওয়া যায়, আমি এটাই বলবো না, বরং মা বাবার সেবায়, মা বাবাকে খুশি করলে নবীগণের বন্ধু হওয়া যায়। বন্ধু হতে চাইনি আমরা? চাই। তাহলে কালো মুরগিটা কার জন্য? পীরের জন্য না বাপ মার জন্য? আগে বাপ মা, তারপরে পীর সাহেব। ঠিক কিনা? আপনারা কিন্তু জানেন, আমি নিজে একজন পীর সাহেবের, বাংলাদেশের স্বনামধন্য এবং এদেশে যারা সবচেয়ে বেশি ইসলামের খেদমত করেছে, জোনপুর সিলসিলা শাহ কারামত আলী জোনপুরি রাহমাতুল্লাহ আলাইহির প্রধান সেনাপতি আল্লামা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী পীর সাহেব জোনপুরি, যিনি নাস্তিক, ব্লগার, কাফের মুশরিক রামবামদের বিরুদ্ধে একজন অগ্র সৈনিক। ঠিক কিনা বলেন? আমি তিনার হাতে গড়া ছাত্র এবং খলিফা মুরিদ। কিন্তু আমি পীর সাহেবের বিরুদ্ধে বলছি না। আগে কালো মুরগিটা আসবে মা বাবার জন্য, তারপরে আমার পীরের জন্য। ঠিক কিনা বলেন? যদি অতিরিক্ত হয়, আমার তৌফিক থাকে, আমি পীর সাহেবের জন্য নিব, কিন্তু আগে বাপ মা। আমার প্রিয় ভাইয়েরা, বাপ মার সেবায় আল্লাহর ওলি হওয়া যায়। শুধু তাই নয়, বরং আল্লাহর ওলি তো হওয়া যায়, পয়গাম্বরগণের বন্ধু হওয়া যায়। কিতাবে এসেছে হযরত মুসা আলাইহিস সালাম, তিনি একদিন আল্লাহর কাছে দরখাস্ত করলেন, আল্লাহ, বেহেশতে আমার বন্ধু হবে কে? সুবহানাল্লাহ বলবেন না? জানতে চাইলেন, আল্লাহ বেহেশতে কে আমার বন্ধু হবে, আমার সাথী হবে কে? আল্লাহ বললেন, মুসা, শহরের বাজারে যাও, গিয়ে দেখবা অমুক চেহারার, এমন চেহারার অমুকের ছেলে অমুক কসাই, সে তোমার বেহেশতের বন্ধু। হযরত মুসা আলাইহিস সালামের মনে প্রশ্ন জাগলো, কোন কোরআনের হাফেজ আমার বন্ধু হবে না, আলেম হবে না, পীর সাহেব হবে না, কেন কসাই আমার বন্ধু হবে? প্রশ্ন জাগলো। চলে গেল বাজারে, গিয়ে দাঁড়ায় রইল। কসাইকে খুঁজে বের করলো। কসাই যখন বিকাল হয়ে গেল, কিছু গোশত একটি পোটলায় নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে গেল। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, হে কসাই, তোমার সাথে যদি আজকে কোনো ইমানদার বন্ধু মেহমান হতে চায়, তাহলে তুমি তাকে মেহমান হিসেবে অ্যাকসেপ্ট করবে কিনা, গ্রহণ করবে কিনা? কসাই হাসি মুখে বললেন, হ্যাঁ। চলতে লাগলো কসাই বাড়ির দিকে। হযরত মুসার পরিচয় গোপন। কসাই বললেন, চলো আমার সাথে। বাড়িতে চলে গেল। মেহমানকে ঘরে জায়গা দিলেন, রুমে বসার জায়গা দিলেন। কসাই তার ঘরের ওপর থেকে একটি লটকানো পোটলা বের করলেন, থলি বের করলেন। সেই থলিটা নামায়া একজন জীর্ণ শীর্ণ বয়স্ক মানুষকে গোসল করালেন। আবার যে গোশতগুলো নিয়েছিলেন তা ভুনা করে চামচের সাহায্যে মুখে তুলে দিলেন। খাবার দাবার শেষ, আবার রেখে দিলেন আগের জায়গায়। হযরত মুসা প্রশ্ন করলেন, রে কসাই, মেহমান হয়ে তোমার কাছে জানতে চাই, এত কষ্ট যার জন্য করলা সে কে? কসাই জবাব দিল, মেহমান তিনি হলেন আমার
যিনি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, কলিজা ছেঁড়া বেদনা সহ্য করেছে আমার মা। মা ও গো মা, তোমাকে ভুলে আজ থাকতে আমি পারি না। তোমারই স্নেহ মমতা হৃদয়ে জাগায় ব্যথা, তোমারই স্নেহ মমতা হৃদয়ে জাগায় ব্যথা। সেবের কথা পড়লে মনে দুনয়নে অশ্রু বাধা মানে না। তোমাকে ভুলে আজ থাকতে আমি পারি না। বাপ মা আমাদের জন্য কষ্ট করছে কিনা বলেন? কসাই বললেন, মেহমান তিনি হলো 10 মাস 10 দিন যিনি আমাকে গর্ভে ধারণ করেছেন, কষ্ট করেছেন, তিনি আমার মা। হযরত মুসা আলাইহিস সালাম প্রশ্ন করলেন, কসাই ভাই তিনি যে ঠোঁট নেড়ে নেড়ে কি যেন বললেন? তখন কসাই জবাব দিল, মেহমান তিনি আমার মা, আমার সেবায় আমার আচরণে খুশি হয়ে আমার মা আল্লাহর কাছে আমার জন্য দোয়া করেছেন, হে আল্লাহ, বানি ইসরাইলের সবচেয়ে বড় পয়গম্বর হযরত মুসার সাথে আমার সন্তানকে জান্নাতের মেহমান বন্ধু বানায় দিও। হযরত মুসা আলাইহিস সালাম এবার পরিচয় আর গোপন রাখলেন না, প্রকাশ করলেন। হযরত মুসা বললেন, রে কসাই, তোমার অন্য কোন আমল আছে কিনা জানি না, তবে বনি ইসরাইলের সবচেয়ে বড় পয়গম্বর আমি, আমার বন্ধু হিসেবে তোমাকে আল্লাহ নির্বাচন করেছেন একমাত্র তোমার মায়ের দোয়ায়। চিৎকার দিগুন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। বাপ মার সেবা দরকার আছে না নাই? আর যদি বাপ মাকে কষ্ট দেন, ব্যথা দেন শ্বশুর শাশুড়ির কথায়, তাহলে তিনি তার জন্য তা বহু গুণে বৃদ্ধি করে দিবেন। কোরআন কারীমের অন্য দৃশ্যে মানজাল্লাযী মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যদি কোনো ব্যক্তি একটি পুণ্যের কাজ করে 10টা পুণ্যের সওয়াব পায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? এবার আসুন, যারা আল্লাহর রাস্তায় দান করে তাদের কি পুরস্কার? প্রতিদিন আকাশ থেকে 2 জন ফেরেশতা জমিন অবতরণ করেন। কয়জন? 2 জন ফেরেশতা আসেন। একজন আল্লাহর কাছে যদি কেউ দান করে দানশীল বান্দার জন্য দোয়া করেন, আল্লাহুম্মা আ'তি মুনফিকান খালাফা। ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করেন, হে আল্লাহ, তোমার যেই বান্দা তাফসিরুল কোরআন মাহফিলে দান করলো, মাদ্রাসায় দান করলো, মসজিদে দান করলো, তোমার রাস্তায় দিল, আল্লাহ তুমি তোমার দানশীল বান্দার সম্পদকে বহু গুণে বৃদ্ধি করে দাও। আজ যাদের সম্পদ থাকা সত্ত্বেও দান করে না, ফেরেশতা তাদের জন্য বদদোয়া করেন, আল্লাহুম্মা আ'তি মুমসিকান তালাফা। হে আল্লাহ, যার সম্পদ থাকা সত্ত্বেও কৃপণতা করলো, দান করলো না, আল্লাহ তার সম্পদকে তুমি ধ্বংস করে দাও। তখন হাদিসের ব্যাখ্যা এসেছে, যারা সম্পদ থাকার পরেও তাফসীর মাহফিলে দেয় না, মসজিদে দেয় না, মাদ্রাসায় দেয় না, আল্লাহ রাস্তায় দান করে না, তাদের অ্যাক্সিডেন্টের মাধ্যমে, হঠাৎ বিপদ আপদ, রোগ বেমারের মাধ্যমে, অসুখ বিসুখের মাধ্যমে সম্পদ আল্লাহ কেড়ে নেন। তাহলে আমাদের সম্পদ দিন দিন বৃদ্ধি পাক সেটা চাই, নাকি আমাদের সম্পদ দুলিশ্বাস হয়ে যাক সেটা আমরা চাই? কোনটা চাই? সম্পদ বৃদ্ধি পাক সেটাই আমরা চাই, ঠিক কিনা বলেন? তাহলে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে আমরা আছি কেউ একটু শরীক হতে? 2000 বা আগামী বছর মাহফিলটি এই কোরআনের মাত্র আরো আস্তে। নির্বাচন গেছে বেশি দিন হয় নাই, কণ্ঠের জোর কি সব শেষ করছে? ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। ওয়াবুদুল্লাহ, ইবাদত করো কার? ওয়াহিদু, একক আল্লাহর।
যিনি একক আল্লাহ, সে আল্লাহর ইবাদত করো। তারপরে ওয়ালা তুশরিকু আল্লাহ তুশরিকু বিহি শাইআ, তার সাথে কোনো কিছুকে অংশীদার করো না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাপ মার সাথে সদ্ব্যবহার করো, ভালো আচরণ করো। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা আল্লাহর ইবাদত করব, আল্লাহর সাথে কাউকে অংশীদার করব না, ইবাদত করব আনুগত্যের সাথে, বিনয়ের সাথে, ঠিক কিনা বলেন? আর আল্লাহর সাথে কাউকে অংশীদার করব না, কারণ আল্লাহর সাথে অংশীদার করলে শিরক হয়, সেই শিরক হলো সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় গুনাহ, ঠিক কিনা বলেন? হযরত লুকমান তার সন্তানকে নসিহত করতে যে বলেছেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিইবনিহি ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হযরত লুকমান তার সন্তানকে বলেছেন, হে কলিজার টুকরা, আল্লাহর ইবাদত করবা। কার? ইন্নাশ, সেই ইবাদত করতে যে ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, তার সাথে কাউকে অংশীদার করবা না, শিরক করবা না। শিরক হলো সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় গুনাহ। যারা আল্লাহ ছেড়ে গায়রুল্লাহকে সিজদা করে, আল্লাহ ছেড়ে মাজারে চায়, কবরে চায়, ওলির কাছে চায়, আল্লাহর কাছে চায় না, তারা তো শিরক করে আল্লাহর সাথে অংশীদার বানিয়ে আল্লাহর উপর জুলুম করে, ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, তাহলে আমরা এখন, আমি আলোচ্য বিষয় এখানে ইতি টানতে যাচ্ছি, তবে বিদায়ের পূর্বে আমি সারা বাংলাদেশে কাফের মুশরিকদের ব্যাপারে সকলকে সতর্ক করে থাকি, আপনাদেরকেও সতর্ক করব। যেহেতু আপনারা হাজার হাজার জনতা এখানে বসে আছে, বাংলাদেশে সবচেয়ে বড় কাফের হলো কুখ্যাত কাফের কাদিয়ানী সম্প্রদায়, ঠিক কিনা বলেন? তারা সবচেয়ে বড় কাফের, কারণ তারা আমার বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আখিরি নবী, শেষ নবী হিসেবে বিশ্বাস করে না, সর্বশক্তি দিয়ে বলেন নাউযুবিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, তাতে কোনো সন্দেহ নাই। সূরাতুল আহজাব 40 নং আয়াতে আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের মধ্যকার কোন প্রাপ্তবয়স্ক পুরুষের পিতা নন, ওয়ালাকির রাসূলুল্লাহ, বরং তিনি আল্লাহ পাকের রাসূল, ওয়া খাতামান নাবিয়্যিন, এবং তিনি আখিরি নবী, শেষ নবী। ওনার পরে আর কোনো নবী নাই, রাসূল নাই, তিনি নবুয়তের ধারাবাহিকতা সমাপনকারী, ঠিক কিনা? যদি কোরআনে হাদিসে একটা দলিলও না থাকে রাসূলুল্লাহর খতমের বোধের পক্ষে, তারপরেও আমরা বিশ্বাস করতাম আল্লাহর হাবিব শেষ নবী, ঠিক কিনা বলেন? তাহলে একটি হাদিস মুতাওয়াতির পর্যায়ে অর্ধশতাধিক হাদিস আছে খতমে নবুয়তের পক্ষে, আমি শুধুমাত্র একটি হাদিস শোনাচ্ছি। আনাস বিন মালিক বর্ণনা করেছেন, ইন্নার রিসালাতা ওয়ান নুবুওয়াতা ক্বাদ ইনকাতাআত ফালা রাসূলা বা'দি ওয়ালা নবী। রিসালাত ও নবুয়তের দরজা শেষ হয়ে গেছে, আমার পরে কোনো রাসূল নাই, নবীও আসবে না, ঠিক কিনা বলেন? তাহলে যারা বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী হিসেবে বিশ্বাস করে না, তারা যে সবচেয়ে বড় কাফের, তাতে কোনো সন্দেহ আছে? ওই সব কুখ্যাত কাফের কাদিয়ানীদেরকে বিশ্বের 50টির বেশি মুসলিম রাষ্ট্রে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা হয়েছে। বাংলাদেশে ইমানদার মুসলমান কোরআন প্রেমিকদের যুগ যুগ যাবত দাবি হলো বাংলাদেশ সরকারের কাছে কাদিয়ানীদেরকে আজ হোক কাল হোক সরকারিভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায় করার জন্য কুখ্যাত কাফের কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি আদায় করতে যদি রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, জানমাল খরচ করতে হয়, আল্লাহ রাসূলের পক্ষে, কোরআনের পক্ষে আন্দোলনে শামিল হতে আমরা কারা কারা রাজি, দুই হাত তুলে দেখাই। সম্মানিত ভাইয়েরা আমার, কাদিয়ানীদের 4টি জিনিস বাংলাদেশে সবচেয়ে বেশি পাওয়া যায়। একটি হলো প্রাণ,
প্রাণ কোম্পানির সবকিছু কাদিয়ানীদের, সেজান কোম্পানির জুস কাদিয়ানীদের, আর এফ এল টিউবওয়েল পাইপ প্লাস্টিক কাদিয়ানীদের, প্রথম আলো, ডেলি স্টার, কালের কণ্ঠ, এই সব পত্রিকা কাদিয়ানীদের। কাদিয়ানীদের কোনো পণ্য দ্রব্য আমরা বেচাকেনা করব না, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আমাদের সকলের জানমালকে হেফাজত করুন। আবার যদি আল্লাহ হায়াত দারাজ করে ভবিষ্যতে আপনাদের সাথে দেখা হবে, যারা ইউটিউব ইন্টারনেটে আমার বক্তব্য দেখতে চান তারা আমার নামে সার্চ করবেন, এনামুল হক আজাদিকে সার্চ করবেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।